আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি গাজরের ফুল কিভাবে তৈরি করব তা দেখাবো। দেখুন আমি কত সুন্দর করে আস্তে আস্তে একটা একটা পাপড়ি দিয়ে গাজরের ফুলটা তৈরি করতেছি। আপনারা চাইলেও এভাবে তৈরি করতে পারেন। কত সুন্দর হয় দেখুন। লাস্ট পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকুন, ইনশাআল্লাহ আপনারাও পারবেন এভাবে তৈরি করতে। আরেকটি বিষয়ে আলোচনা করব, আমরা যারা নামাজের জন্য উজু করি, আমরা অনেক সময় দেখি টিউবওয়েলের পানি কল ছেড়ে দিয়ে উজু করতে থাকি, অনেক বেশি পানি নষ্ট হয়। আসলে এটা করা ঠিক নয়। আমরা চেষ্টা করলে অনেক কম পানি দিয়ে উজু করতে পারি। ধরেন একটা বোতল আমি সুই সুতা দিয়ে ফুটো করে নিলাম, 2টি বা 3টি ফুটো করে নিলাম। তারপর ওইটা চিপ দিয়ে হাত ধুয়ে নিতে পারি, আবার কুলি করে মুখ ধুতেও পারি। সব ধুয়ে হাফ লিটারের বোতলে অর্ধেক পানি থেকে যাবে, এরকম করে উজু করতে পারি। আর আপনি আমি ইচ্ছে মতো পানি অপচয় করি, কারণ আমরা নিজেদের হিসাবের মধ্যে আনতে পারি না। আল্লাহ আপনাদের কি নিয়ামত দিয়ে রেখেছেন আর আপনারা কীভাবে ব্যবহার করছেন। 1 লিটার বা 1 বোতল না হলে আমাদের আসান মতো উজু হয়ে যায়, তাই না? এর চেয়ে বেশি আপনি কেন লাগাচ্ছেন? ট্যাপ কল ছেড়ে দিয়েই রেখেছেন, ওইটা আস্তে আস্তে সারা যায়, সেটাও আপনি ম্যানেজমেন্টের মধ্যে নেন না। আপনি মনে করছেন এটা যে যার মতো ব্যবহার করতে পারে। কেন প্রিয় ভাইয়েরা? এগুলো প্রত্যেকটি বিষয়ে আপনাকে পূর্ণাঙ্গভাবে হিসাব দিতে হবে। আপনারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতেন মাত্র 5 লিটার পানি দিয়ে, আর আপনি আমি মনে করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি মনে হয় কম ছিল? একেবারেই না। বিশ্বাস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য